ওই যে ইদ্রিস নবীর লগে কার জানি দুস্তি আছিল রে, আজরাইলের আলাইহিস সালাম তো আমরা ঠিকঠাক কই, যেই কাম আজরাইল করে আবার আলাইহিস সালাম। তো একদিন জান কবজ করে যায় আজরাইল, কয়তো দোস্তের লগে একটু দেখা করি। দেখা করতে বাড়ির ভিতরে ঢুকছে, দোস্ত কই থেকে এলেন? কয় জান কবজ কইরা। কয় জোলার মধ্যে কি? কয় মানুষের জান। কয় দোস্ত জাগো জান কবজ করেন, এখন অনেক কষ্ট হয় না? কয় হয়তো। কয় কেমন কষ্ট? কয় কেমন কষ্ট আমি তো কইতারুম না, কইতে পারবো যার জানটা কবজ করি। কয় এইটা কবজের রকম কয়টা? কয় বহু রকম আছে, দেখেন না আমার 5টা মাথা। কয় তো এই 5 মাথা দিয়ে আপনি জান কবজ করেন? কয় হ। কয় সামনের মাথা দিয়ে কাগো করেন? কয় যারা মুমিন নবী তাদের। কয় তো ঠিক আছে দোস্ত, আমার একটা অনুরোধ রাখেন। কয় কি? কয় আমার সামনের, আপনার সামনের মাথা দিয়া আমার জানটা কবজ কইরা আবার লগে লগে ছেড়ে দিবেন, আমি একটু কষ্টটা অনুভব করব। দুস্থ তো কি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো জানটা কবজ কইরা আবার ছেড়ে দিছে লগে লগে। যখন ছাড়ছে ইদ্রিস নবী বুদ্ধি করে কাঁপতে আরম্ভ করছে। আজরাইলে কয় কাঁপেন কে? কয় কাঁপুম না, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ঙ্কর আপনি আমার আগে কইবেন না? ভালো তো আমার কপাল ভালো, রুহুটা লইয়া জোলার ভিতরে ভরেন নাই, হাতে রাখছিলেন, জোলার মধ্যে বললে তো আর ফেরত দিতেন না। আমার একটা অনুরোধ রাখতে হইব। কয় কি? কয় মরার পর আমি জামু কই? কয় মাবুদ তো আপনার কপালে জান্নাতই লেখছে। কয় জান্নাতে লেখছে, মরার পর ওখানে জামু, তো আমার যদি একটু ঘুরাইয়া দেখাইতেন। আজরাইলে কয় দোস্ত কোন কি? আমার তো জান্নাতে যাওয়ার হুকুম নাই। ইদ্রিস পয়গম্বর কয় আমার তো আছে, আপনার থাকলে কি বা, আমি তো লইয়া ঘুরতারুম না। কয় দোস্ত আপনি খালি গেটটার মধ্যে নিয়ে একটু ছেড়ে দিবেন, আমি নিজে ঘুরে গেটা দেখাম। কয় ছাড়তে পারি একটা শর্তে। কয় কি? কয় আপনি যাইবেন আবার ঘুরে গেরা আইয়া পড়বেন, কথা দেন। নবীরা কখনো বাক্য নষ্ট করে না, পীরেরা কখনো বাক্য নষ্ট করে করে না। লয়ে গেছে হ্যাঁ 70,000 পাকা খালি এমন করছে জান্নাতের দরজায়। 70,000 পাখা খালি জান্নাতের দরজায়। বোঝেলা তুই আর আমি জান্নাতে গেলে এমনি যামগা। এই নিয়া ছাইড়া দিছে। জান্নাত না দেখা ইদ্রিস পয়গম্বর গেছে পাগল হইয়া, এই জায়গা ছাইড়া আর আমি যামু? আর যাইতাছি না। কথা তো আরেকটা আইয়া পড়ছে, কইতাম নি। এক বেটা গেছে মইরা, আল্লাহ দিছে স্বাধীনতা, কই যাবি দোজকে না বেহেশতে? কয় আল্লাহ দুজক কমু বেহেশতে কমু? কয় দুজক হইল কষ্টের জায়গা, বেহেশত হইল ভালো জায়গা। কয় আল্লাহ দুনিয়ায় থাকতে তো দুজক বেহেশতের নাম শুনছি, তো আমি আগে দুটাই দেখি, এরপরে সিদ্ধান্ত নেব কই যাবো। আল্লাহ কয় ফেরেশতা গো, এই ওরে দুটা দেখাই লইয়া। কয় আগে কই যাবি? কয় দুজকে। লয়ে গেছে দুজকে, গিয়া দেখে নূরজাহান গান গায়, নাচে, উত্তম কুমারের ছবি ছাড়ছে। বুঝলেন নি? ঘুরিয়া গাইরা দেখা কয় আমার এইবার বেহেশতে লইয়া যা। লইয়া গেছে বেহেশতে, গিয়া দেহে বাবা রে বাবা, আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, আর হাজার হাজার কোটি কোটি মাইল এদিক থেকে চাইলে এদিকে দেখা যায় না, এরকম একটা রুম। মানুষজন খুব কম, বুঝলেন তো? কিছু মানুষ আছে না, মানুষ ছাড়া বাঁচে নাকি? আছে না তো? না
তো আইয়া পড়ছে খোদার কাছে আইয়া কয় আল্লাহ, কয় কি, কয় আমি দুজকেই যাবো। কস কি দুজকে যাবি? কয় হ আল্লাহ আমি দুজকেই যাবো। ফেরেশতা কয় যা দিয়ায়। যে ধাক্কা দিয়ে হালাই দিয়েছে আর তো মাইরা আরম্ভ করছে। হ্যাঁ, গুরজুর যে বাড়ি বেড়ায় কয় মারেন কে? এর আগে না দেখলাম দুজকে উত্তম কুমারের ছবি, আপনার ওই যে মাইকেল জ্যাকসন নাচতেছে, নূরজাহান গান গাইতেছে, কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি। অনেক কান্দে আর কয় কি ভুলটা করছি। এত সুন্দর বেহেস্ত থুইয়া এই মাইকেল জ্যাকসনের লোভ এখানে পড়ছি। ইদ্রিস পয়গাম্বর দেহে আরে জান্নাত রে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সৃষ্টি করছে, কিন্তু দোস্তের কাছে যে ওয়াদা দেওয়া, কি ওয়াদা দেওয়া, আইয়া পড়ু বাইর হইছে। কয় দোস্ত লং দেহা শেষ। কয় কি দেখলেন? কয় খুব একটা ভালো জায়গা না। কে যায় ওর মধ্যে? বিরাট বড় বড় একটা কামরা, হ্যাঁ মানুষজন কম। হঠাৎ করে কয় দোস্ত ভুল তো একটা করে হালাইছি। কয় কি? কয় জুতা তো ছুঁয়েছি। কয় তাড়াতাড়ি যান, এই জুতা যদি খোদায় পায় তাইলে আমার চাকরি থাকবো না। ইদ্রিস নবী একটা দৌড় দা ওই জুতার লেগা ভিতরে ঢুকছে, ঢুকা জুতা পায়দা খার রয়েছে, ওনার বাইর হয় না। ভাট পার কারে ওনার বাইর হয় না। আজ লেগে দোস্ত বাইরন। কয় আমি আর বাইর হইতেছি না। কয় আপনি কথা দিছেন না আইয়া পড়বেন? কয় প্রথমবার কথা দিছিলাম, বাইর হইছিলাম, এইবার তো আর কথা দেই নাই, এইবার আর বাইর হইতে রাজি না। এইবার আর রাজি না। ইদ্রিস পয়গাম্বর আজ পর্যন্ত ওই জান্নাতের মধ্যেই রইয়া গেল, বুঝলেন নি?